আমি এখন ভোলাগঞ্জ সাদা পাথরে। আর আমার সামনের ভিউটা আপনাদের একটু দেখাই। ওহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি সুন্দর ভিউ। আসসালামু আলাইকুম। সাইকেলে বাংলাদেশ ভ্রমণের আজকে আমার 21তম দিন। আর এই দিনে আমি রাইড অফ রাখছি। তার কারণ হলো আমি সিলেট আসছি, আমার সিলেটটা পুরো ঘুরে দেখার ইচ্ছা এবং আমি ঘুরতেছি। স্টেডিয়াম ঘুরলাম, এখন আমার বাম পাশে হচ্ছে বিমানবন্দর, ডান পাশে চা বাগান। ও সামনে দেখেন, ওই সামনে পাহাড় দেখা যাচ্ছে। সেরা মুহূর্ত। আমি এখন যাব হচ্ছে সাদা পাথর আর জাফলং। তারপর শুনছি বিছনাকান্দি হচ্ছে এখন শুকাই গেছে। যাই হোক, আমি দেখি কতদূর পারি, চেষ্টা করব পুরাটাই। আর বেরিয়ে পড়ছি একদম ভোরে ভোরে, সকাল ফজরের নামাজ পড়েই বের হয়ে পড়ছি এবং পুরোটাই কভার করব। ওই যে পাহাড়, আমি পাহাড় দেখতে পাচ্ছি। ও শত কষ্ট দূর হয়ে গেছে পাহাড় দেখে। পাহাড়ে আমি একটা ঝর্ণা দেখতেছি, বিশাল বড় ঝর্ণা। ক্যামেরা আসতেছে কিনা জানি না, কিন্তু আমি আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছি। পাহাড়ের খুবই কাছে আমি আমার চোখ দিয়ে তিনটা জিনিস দেখতেছি: ঝর্ণা, মেঘ, পাহাড়। এটা দেখার পর আপনাকে অবাক হতেই হবে। ও পাহাড়, ও সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আমি এখন আসছি হচ্ছে সাদা পাথর। আর এখানে আমি ট্রলারে করে একটু ঘুরবো। তা আমি চিন্তা করতেছিলাম যে সাইকেলটা কোথায় রাখবো। তো হঠাৎ করে আমার এই ভাইয়ের সাথে দেখা, এবং ভাই আমাকে একটা ব্যাগ দিছে এবং সাইকেলটা ওই যে তার নিজের হেফাজতে রাখছে। আমার অনেক আনন্দ লাগতেছে যে আমি এত একটা সাপোর্ট পাইছি। আমি এখন ভোলাগঞ্জ সাদা পাথরে। আর আমার সামনের ভিউটা আপনাদের একটু দেখাই। ওহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি সুন্দর ভিউ, কি সুন্দর ভিউ। এখন আর ভিডিও করব না, এতটুকুই ভিডিও আপনাদের দেখাইলাম। আর আমি এখন উপভোগ করব। আমি এখন এখানে কিছু সময়, আমার মুখের ভাষা নাই, কারণ আমি প্রাকৃতিক সৌন্দর্য দেখতেছি। ওই যে পাহাড়ের যে এই জায়গাটাতে, পাহাড়ের মধ্যে মানুষের বাসা, ওখানে মানুষ বসবাস করে। ওইটা মেবি ইন্ডিয়ায়, ওটা বাংলাদেশে না। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ। এখন আমি এখান থেকে হেঁটে হেঁটে যাব হচ্ছে ওই জায়গাটায়, ওখানে যাব। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি একটু পানিতে পাও ভিজাবো। ও এখান থেকে পাহাড় থেকে পানি আসতেছে, আর এই পানি আমার পায়ে, কি শান্তি, এক অন্যরকম অনুভূতি। পাথরগুলো সবসময় পানিতে ভিজে থাকে, তো এজন্য এগুলা খুব পিছলা হয়ে গেছে, পাও দিলে স্লিপ করতেছে। কাল রাতে সিলেটে বৃষ্টি হয়েছে। এখন আমি এখানে অনেকক্ষণ বসে আছি, আমার ঠান্ডা লেগে যাচ্ছে, শীত করতেছে। দেখলাম যে এখানেও বৃষ্টি পড়তেছে, প্রচুর বাতাস হচ্ছে, প্রচুর বাতাস হচ্ছে। শ্রেষ্ঠ মুহূর্ত। এখানে মুড়ি মাখা বেচতেছে, চলেন মুড়ি খেয়ে আসি।
এখন দুপুর 11টা বেজে গেছে। এখন আমি এখান থেকে বের হব। ওইখানে একটা ট্রলার মামাকে করে আসছি। তো এখান থেকে আমি এখন যাব হচ্ছে জাফলং 0 পয়েন্ট। তো চলেন যাই। অনেক পরিমাণ বৃষ্টি হচ্ছিল আর ঝড় শুরু হয়ে গেছিল, যে কারণে একটি মসজিদে আমি স্টপ করে দিই। আমি জাফলং সাদা পাথর থেকে এখন যাচ্ছি হচ্ছে জাফলং 0 পয়েন্ট। তো দেখলাম এখানে 55 কিলো। তো রাস্তায় ঢোকার পরে এত অফরোড মানে আমার যাইতে যাইতে লাগবে 5 ঘন্টা। আচ্ছা, আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি, এখানে আশেপাশে কোনো মানুষ দেখতে পাচ্ছি না, পুরা একা আমি। এটা হচ্ছে বর্ডারও না, এটা হচ্ছে আপনার আমার বাম পাশে হচ্ছে পাহাড়, আর ডান পাশে হচ্ছে এই যে এরকম। তো চলেন, আমার যেতেই হবে। গুগল ম্যাপ ধরে ধরে যাইতে যাইতে আমাকে নিয়ে যাচ্ছে বিলের মধ্যে, এরকম বিলের মধ্যে নিয়ে যাচ্ছে, একদম কোনো রাস্তা নাই, গর্ত, ব্যাগ আসতেছি, কি যে কষ্ট লাগতেছে। চলেন যাই, সিলেটের ভিতরে ঢুকে যাই। আমার জাফলং যাওয়া হলো না, এটা ভেবে কষ্ট পাচ্ছি খুব। আমি এখন আবার সিলেটে ব্যাক করতেছি, সিলেট আর 20 কিলো। দেখি এখন কালকে কি করি, যা হবে ভালোর জন্যই হবে, এটা নিয়ে আফসোস করা যাবে না। চলেন যাই।